দেখছি যে বাড়ি থেকে তাই গেছে গিয়া তার ডকুমেন্ট সব কিছু লইয়া যাওয়ার পরে একটু পরে দেখছি কেন পালাইছে ডকুমেন্ট পালাইয়া নদী দিকে দৌড় মারছে। দৌড় মারার পরে তার বাড়ির লোকে আমার কইছে যে তান্ডে খুঁজে আনতাম নদীর পর বাতাইনের মৃগরোগ আছে। পৃথক পৃথক দুটি স্থানে দুই যুবকের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া বিরাজ করছে। দুটি মৃত্যুই ঘটনায় সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায়। জানা গেছে প্রত্যেকরায় গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের ইচাই সোনাইপুর গ্রামে বৃহস্পতিবার নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সুরজিৎ দাস ওরফে রোহিত নামের এক যুবক। সমস্ত দুপুর গড়িয়ে বিকেল হওয়ার পর তখনও সে বাড়িতে ফিরে আসেনি। পরে তার স্ত্রী সহ পরিবারের অন্যান্য লোকজনেরা পাশের লোকজনেদের কাছ থেকে তার খোঁজ নিতে বেরিয়ে পড়ে। তখন হঠাৎ খোঁজাখুঁজি করে জুড়ি নদীর পাড়ে তার জুতো দেখতে পান। সেই সূত্র ধরে পরিবারের লোকজনেরা সামান্য এগিয়ে গিয়ে দেখতে পায় পাশের জুড়ি নদীতে তার নিথর দেহ ভেসে রয়েছে। সঙ্গে সঙ্গে কদমতলা থানা সহ প্রেমতলা ও ধর্মনগর দমকল অফিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। পরে জুড়ি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো পুলিশ কিছুই বলতে পারছে না। ময়নাতদন্তের পরই আসল রহস্য বেরিয়ে আসবে। এদিকে অপর দুপুরে সংঘটিত হয় কদমতলা থানাধীন সাতসঙ্গম গ্রামের 1 নম্বর ওয়ার্ডের মেরিবস্তি এলাকায়। ঊনকোটি জেলার কৈলাসহর মূর্তিছড়া চা বাগান এলাকার যুবক সাধু ভূমিজ সাতসঙ্গম মেরিবস্তি এলাকার তার বোনের বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বিকেলে বোনের জন্য জ্বালানির লাকড়ি সংগ্রহ করতে গিয়ে বাড়ির উঠানেই ওই যুবকের মাথায় গাছের ডাল ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। যদিও সঙ্গে সঙ্গে তাকে ব্রজেন্দ্রনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলেও কোনো লাভ হয়নি। চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য তাকে কদমতলা সামাজিক হাসপাতালে মর্গে নিয়ে আসা হয়। কদমতলা থানার পুলিশ ঘটনার খবর পেয়ে পৃথক দুটি স্থানে ছুটে গিয়ে ঘটনা লিপিবদ্ধ করেছে। সাথে পৃথক দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। পুলিশ জানিয়েছে দুটি মৃতদেহই ময়নাতদন্তের পর শুক্রবার পরিবারের হাতে সমঝে দেওয়া হবে। পৃথক দুটি ঘটনাতে শোকের ছায়া বিরাজ করছে কদমতলা থানা এলাকা জুড়ে। লাকড়ি আনতে গেছে? কে গেছিল? আপনার পুত্রা আর সঙ্গে আরেকটা গেছিল? এখন কিরকম মারা গেল? আচ্ছা, মাটিত পালাইতে গিয়া আপনার পুত্রার নাম কিতা? পুত্রার নাম সাধু। বাড়ি কোন জায়গা? আর আইছিল আপনার বাড়িতে? এটা ইচাই সোনাপুর। আচ্ছা, কত নম্বর? এটা ওয়ার্ড নাম্বার 1 আর পঞ্চায়েত রইল প্রত্যেকটা। কি জানতে পারলেন ঘটনা? ঘটনা বলতে আমরা তো পাইছি গিয়া রেস্কিউ করলাম যে ওই তাইনে বাড়ির পাশে একটা নদী একটা আসছিল, এখানে মানে ভিতরে তলায় গেছে। হ্যাঁ, এখান থেকে আমরা রেস্কিউ করে আমরা হসপিটালে নিয়ে গেছি। জলের নিচ থেকে উদ্ধার করে যাকে উদ্ধার করে নিয়েছে ওর নাম কি? সুজিত দা। বয়স কত হবে? 40। স্থানীয় বাসিন্দাই? বর্তমানে কদমতলা হাসপাতালে আছে। আমরা মেডিকেল অফিসার ব্রজেন্দ্রনগর পিএসসি থেকে খবর পাইলাম যে একজন ড্রপ ডেথ হয়েছিল। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা স্পটে গেলাম। স্পটে গিয়ে জানতে পারছি যে তার নাম সাধু ভূমিজ, 22 বছর। বাবার নাম মঙ্গল ভূমিজ, কৈলাসহর মূর্তিছড়া, একজন চা বাগান। তাইনে তার বোনের বাড়ি তাইনে বেড়াইতে আইছিল। তারপরে আজকে সকাল প্রায় দুপুরে প্রায় 12টার দিকে বলে গাছের লগ লইয়া আনতাছিল। এসময় এই গাছের লগটা পিছলাইয়া তার উপরে পইরা মারা গেছে হসপিটালে। বোন জামাই বাড়িতে মারা গেছে? না না, এটা ওই রানীবাড়ি 1 নম্বর ওয়ার্ড একটা জঙ্গলে তারা লাকড়ি টুকাইতে গেছিল, এখান থেকে ওই লগটা পইরা মারা গেছে। তারা হসপিটালে নেওয়া আইছিল, ব্রজেন্দ্রনগর হসপিটালে। এসময় মারা গেছে। যে মারা গেছে তার নাম কি? তার নাম হইল সাধু ভূমিজ, বাবার নাম মঙ্গল ভূমিজ। আর যার বাড়িতে আইছিল? যার বাড়িতে আইছে তার অরুণ ভূমিজ, বাবার নাম হইল লেক ডিনা ভূমিজ, রানীবাড়ি ওয়ার্ড নম্বর 1। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।